ও মা খাবে খাই দিয়েছে আমি সব খাবো না সব না খেলে একটু নে হয়তো হবে হয়তো দই খাই আম খাই দাও দাদা এভাবে খাই না এটা ওষুধ খাই না নালে এটা গ্যাসের বড়ি খাই ট্যাবলেট খেয়ে নিবা এটা গ্যাসের বড়ি খাই নিবা আরে তোরা বকে হিসা কিছু হবে না নে হইছে গোপাল খাই দাও গোপালের আশীর্বাদ দেই কি তারা সুখী থাকি তারা খাবে ঠান্ডা থাকবে গুড আছে বলে সিরিয়াস হেভি জিনিস সকালে খেলে পেট ঠান্ডা হবে গোটা খেয়ে দাও জল খাও গুড় এক মুঠো সারা দিন এর গো ওটুকু খেয়ে জল খাই না জল খুবির পাতে রইব না সব না এখন দই দিন বাবার কাছে গ্যাসের ট্যাবলেট আছে বাবা ঘুম থেকে উঠতে না উঠতে সাজগোজ আরো আগে হয়ে যেত তাই না বাবা ক্যামেরাম্যান আসছে না বলে আসছে না কই আসছে একটু বস ও মনে ঠাই পাচ্ছে না তুমি তের বস ঘর ঘর একটু দেখি সাজটা ওই কি লাগছে হ্যালো বন্ধুরা, তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং। তো সবার চোখগুলো দেখো পুরো ফুলে ফুলে গিয়েছে। হ্যাঁ, কালকে রাত্রিরে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আজকে কিন্তু অনেকটা সকালে সকালে উঠেছি, কারণ সকালে ছিল বোনের দধিমঙ্গল, তো তখন উঠেছি। আর বিয়েবাড়ি মানেই তো বুঝতে পারছো, মানে ঘুমের অভিনয় করে আর কি থাকা, তো ঘুম তো আর আসে না, চুপ করে শুয়ে থাকা। তো সকালবেলা থেকে, সকাল না ভোরবেলা থেকে এইরকম চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ভীষণ কিন্তু মজা হচ্ছে। তো দধিমঙ্গলের সময় উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম, আবার এই 7:30-8টার দিকে উঠেছিলাম। এই যে উঠে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিচ্ছি, আর আমাদের বাবু দেখলে চুপ করে মায়ের কোলে বসে রয়েছে। আর এটা কিন্তু বিয়ের দিন সকালবেলা। দেখো সবাই যে যার মতন আর কি কাজে ব্যস্ত, আর বাড়িতে বিয়ে বলে কথা, কতই না কাজ থাকে বলো সকাল থেকে। তো এই যে মেশোরা সবাই কিন্তু বসে পড়েছে মাছের আঁশ ছাড়াতে, মাছ কাটতে। তো এক একজন কিন্তু এক একটা কাজ করছে। আমার বিয়ের সময় এই সব কিন্তু কিছুই দেখতে পারিনি আমি। তো আমাদেরও কিন্তু বাড়িতে এই রকম মাছ কাটা হয়েছিল, মাংস হয়েছিল, তো সব কিছুই বাড়িতে হয়েছিল। তো বোনুর বিয়েতেও এই রকম সব কিছু বাড়িতেই হচ্ছে। আর এখানে দেখো সব মাসিরা বসে পড়েছে চিংড়ি মাছ বাছতে। তো সবাই আর কি জমিয়ে গল্প করছে আর চিংড়ি মাছ বাছছে। তো এইগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর এই সব কাজ করতেও ভালো লাগে। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো এই দিকে কিন্তু এই রকম মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে এই যে পাড়ার কাকিমারা, জেঠিমারা, মাসিরা সবাই কিন্তু এরকমভাবে বেছে দেয় আর গল্প করে। তো বাজার থেকে মাছ আর কেটে নিয়ে আসে না। আর এদিকে আমাদের বাবু পাপার কোলে তো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর কারোর কোলে যেতে চাইছে না, কারণ বিয়ে বাড়িতে সবাই কিন্তু অচেনা ওর কাছে। আর শুধুমাত্র 3 জনের কাছে যাচ্ছে, মা, বৌদি আর দাদার কাছে। আর দেখো এটা হলো আমার ছোট মাসির বড় মেয়ে। তো বুনুর কিন্তু সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, আর আমি, মাসি, মেসো সবাই কিন্তু যাবো একটু স্নান করতে। আর এদিকে দেখো ববি বুনুর ফটোশ্যুট করছে। আর এই ভিডিওটা যেন কে করে দিয়েছে, আমাদের ঋষি বুনু। তো ওর কাছে ফোন ছিল, জানে দিদি ভিডিও লাগবে, তো ভিডিও করে দিচ্ছে। আর ও ববির সঙ্গে ছিল, কারণ সবাই যে যার তালে বললাম না ব্যস্ত।
সবার সাজগোজ নিয়ে ব্যস্ত, কেউ স্নান করছে, কেউ শাড়ি পরছে, এইরকম কারণ গায়ে হলুদে বেরোতে হবে, তো সেই কারণে। আর বুনু তো একদম সকাল সকাল সাজুগুজু করে নিয়েছে, কারণ ওর ফটোশ্যুট বাকি আছে, তো সেইগুলোই আর কি সকাল সকাল সেরে নিচ্ছে। যেমনটা আমার হয়েছিল সকালবেলা সেজে গুজে ফটোশ্যুট করা। তো ববি বুনু এদিকে সকাল সকাল কিন্তু ফটোশ্যুট করতে চলে এসছে, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ওদের পুকুর পাড়ে। তো এখানে ফটোশ্যুট করছে, আর ও পুরো রেগে গিয়েছে, কারণ আমরা এসে পৌঁছাইনি ওর ফটোশ্যুটের সময়। তো সেই কারণে, কারণ আমরা স্নান টান করবো, একটু সাজগোজ করব, তারপরে তো আসবো। তো সেই কারণে ও বেচারা একা একা ফটোশ্যুট করছে, কি আর করবে বলো, কেউ নেই ঋষি বুনু ছাড়া। তো যাই হোক, পুরো ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বিয়ের ভিডিও আসছে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে, আর এইভাবেই আমার পাশে থাকো, সাপোর্ট করতে থাকো, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো, আর ভিডিওগুলো কেউ মিস করবে না কিন্তু, তো দেখতে থাকো।